আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা থাইরয়েড হরমোন বেড়ে গেলে কি কি সমস্যা হয় অর্থাৎ হাইপারথাইরয়েডিজম নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক, হাইপারথাইরয়েডিজম হলে কি কি উপসর্গ হতে পারে। যেমন পেশেন্টের অতিরিক্ত ঘাম হতে পারে, হিট ইনটলারেন্স বা অতিরিক্ত গরম লাগতে পারে, পেশেন্টের শরীরের ওজন কমে যেতে পারে, পেশেন্টের অনেক দিন ধরে ডায়রিয়া হতে পারে এবং পেশেন্টের পালপিটেশন হতে পারে। কি কি কারণে আমাদের হাইপারথাইরয়েডিজম হয়? যেমন হচ্ছে গ্রেভস ডিজিজ নামে একটা বহুল আলোচিত রোগ আছে, সেটার কারণে হতে পারে, আমাদের গলগণ্ডের কারণে হতে পারে এবং থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্টের কারণেও আমাদের হাইপারথাইরয়েডিজম হতে পারে। আমরা সাধারণত কি কি পরীক্ষা করে থাকি? যেমন হচ্ছে আমরা থাইরয়েড হরমোন প্যানেল করে থাকি, যেমন TSH, FT3, FT4 এই পরীক্ষাগুলা করি। সাথে আমরা থাইরয়েড স্ক্যান করে থাকি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা সাধারণত হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিস করি। এখন কি কি চিকিৎসা প্রকার আছে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে? একটা হচ্ছে ড্রাগ, আমরা ড্রাগ দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি। এরপর আছে রেডিও আয়োডিন থেরাপি, অর্থাৎ আমরা রেডিও অ্যাক্টিভ এজেন্ট দিয়ে এই গলগণ্ড রোগ বা যে হাইপারথাইরয়েডিজম সেটাকে আমরা চিকিৎসা করতে পারি। আরেকটা আছে যে অপারেশন, যদি এখানে টিউমার থাকে সেক্ষেত্রে আমরা অপারেশন করতে পারি। আমরা সাধারণত পেশেন্টের বয়স, ফ্যামিলি কমপ্লিট হয়েছে কি হয়নি এবং পেশেন্টের অকুপেশন এসব বিবেচনা করে এই তিনটি চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে কোনো একটি চয়েস করে থাকি। ধন্যবাদ।